হ্যালো বন্ধুরা, কপিগুলো ভাজা করছি। সিদ্ধ করে নিয়েছিলাম, একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়ে তারপর কপিটা ভাজছি। একটু ঢেকে ঢেকে ভাজছি। ভাজা হলে পর কপিটাকে তুলে নেব। একটু বাটিতে তেল ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। আর আমি মশলাটা আগের থেকে একটু করে রাখি, করে রেখে আমি ফ্রিজে রেখে দিই, যখন যেদিন লাগে সেইভাবে আমি চালাই। আলুটা তার মধ্যে ছাড়িয়ে নিলাম, আলুগুলো কেটে নিলাম, ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপরে তোমার কপিটা ভাজা হচ্ছে এর মধ্যে। আর টমেটো একটা নিয়েছি, টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবো, পুরো টমেটোটাই, ছোটো তো। এবার কপিটাকে তুললাম, তুলে নিলাম। আর একটু তেল লাগবে, একটু তেল নিলাম। এবার আলুটাকে কেটে রেখেছি, আলুটা গোটা জিরা দিলাম, তেজপাতা দিলাম। এবার আলুটার মধ্যে একটু নুন দিয়ে তেলে দিয়ে দিয়েছি। আলুটা একটু ঢেকে ঢেকে ভাজবো। ভাজা হলে এর মধ্যে মশলাটাকে রেডি করে নিলাম। গুঁড়ো জিরে একটু দিয়েছি, আর বাটা লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা, নুন। এবার একটু বাটা, সেই জিরে বাটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে রেখে দিলাম মশলাটাকে, একটু জল দিয়ে রেখে দিয়ে এবার আলুটাও যেই ভাজা হয়েছিল, আজকে একটুখানি জিরে বেটে রেখেছি, ওর থেকে আর একটু দিলাম। জিরেটা একটু বেশি দিলে, ফুলকপি তো একটু বেশি দিলে ভালো হয়। আর টমেটোটা কেটে একটু হাত দিয়ে চটকে নিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রাখলাম। পরে ফুলকপি দিলাম, ফুলকপি দিয়ে একটুখানি পরে মিষ্টি দিয়ে এবার ঢেকে রেখে দেবো জল দিয়ে। তাহলে দেখো বন্ধুরা, এবার তরকারিটা হয়ে গেছে। এই দেখো,